খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর। স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ফাই এবং আয়ের গ্রাফ দেওয়া আছে। এইচএসসি ২৬ ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে A+ নিশ্চিত করতে আজই অর্ডার করো FRB কম্প্যাক্ট সিরিজ। ফাই এবং আয়ের গ্রাফ। বলো, স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে যে ফাইয়ের সূত্রটা কি জানো তুমি? ফাই ইকুয়াল টু এল ইন্টু আই, জানো তো? পড়ছি তো আমরা। তাহলে ফাই ইকুয়াল টু এল ইন্টু আই। তো এবার আমাদের বলছে যে কোনো একটা স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে, স্বকীয় আবেশ গুণাঙ্ক ধরো একটা কুণ্ডলী, এই যে একটা কুণ্ডলী, এর স্বকীয় আবেশ গুণাঙ্ক এল, এটা তো একটা ফিক্সড মান না? ধরো 4 হেনরি, 2 হেনরি, 3 হেনরি। তুমি বলো তো দেখি তোমরা কেমন বলতে পারো। এর মধ্য দিয়ে কারেন্ট 2 অ্যাম্পিয়ারের জন্য এল এর মান যা হবে, কারেন্ট 4 অ্যাম্পিয়ার হলে এল এর মান বাড়বে না কমবে? বাড়বেও না কমবেও না, সেমই থাকবে। এল এর মান কেন বাড়বে কমবে? তুমি বলো তো একটা রোধ, এই রোধের মধ্য দিয়ে, রোধের মান 20 ওহম, এর মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে রোধের মান 20 ওহম, 4 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে রোধের মান কি 40 ওহম নাকি 10 ওহম? রোধের মানটা কারেন্ট বাড়ুক বা কমুক রোধের মান চেঞ্জ হয় না, বিভবের মান চেঞ্জ হয়। এই যে দুই প্রান্তের বিভব ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর থাকে কনস্ট্যান্ট, আই বাড়লে ভি বাড়ে, আই বাড়লে ভি বাড়ে। ঠিক তেমনিভাবে এলটা কনস্ট্যান্ট, এলটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি যদি ফাই যদি বাড়াই তাহলে আই বাড়বে, ফাই বাড়লে আই বাড়বে, অথবা আই বাড়লে ফাই বাড়বে। বোঝা গেছে? এলটা থাকবে কনস্ট্যান্ট। তা আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের এখানে দুইটা কুণ্ডলী আছে, একটা কুণ্ডলী এ আর একটা কুণ্ডলী বি। তো তাদের ক্ষেত্রে ফাই বনাম আয়ের গ্রাফ এরকম দেওয়া আছে। তাহলে এখন তোমার এই গ্রাফ থেকে বলতে হবে যে এ আর বি এর মধ্যে কার স্বকীয় আবেশ গুণাঙ্ক বেশি, কার স্বকীয় আবেশ গুণাঙ্ক কম। কিভাবে আমরা বলতে পারি? আমরা একটা কাজ করি, আই এবং ফাইয়ের মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট বানাই ফেলি। ধরো আমরা আইটাকে কনস্ট্যান্ট বানাই ফেললাম। দেখো, বি এর জন্য আই যা, এর জন্য প্রবাহের মান তাই। এবার বি এর জন্য এটা ফাই বি, এর জন্য এটা ফাই এ, আমরা দেখতেই পাচ্ছি, চোখে দেখা যাচ্ছে। ফাই এ গ্রেটার দেন ফাই বি, এল ফাই ইকুয়াল টু এল আই। আই যদি কনস্ট্যান্ট করে রাখি, তাহলে দুটো ভিন্ন ভিন্ন কুণ্ডলীর জন্য স্বকীয় আবেশ গুণাঙ্ক যদি এল হয়, তাহলে এল এর সাথে ফাইয়ের সম্পর্ক হবে সমানুপাতিক। অর্থাৎ যার এল এর মান বেশি সেই কুণ্ডলীর সাথে জড়িত ফ্লাক্স হবে বেশি। তাহলে আমরা কি দেখলাম? ফাই এ গ্রেটার দেন ফাই বি। তাহলে অতএব যেহেতু সমানুপাতিক, তাহলে এল এ গ্রেটার দেন এল বি, অর্থাৎ এর স্বকীয় আবেশ গুণাঙ্ক বি এর চেয়ে বেশি হবে। এটা আনসার।